Hello, my dear friends. Welcome to PB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি মেন্টাল এবিলিটি রিলেটেড কয়েকটি কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো যুক্তিবিজ্ঞানকে প্রয়োগ করে সলিউশন করা হয়ে থাকে। তো আজকে প্রথম কোশ্চেনটি দেখা যাক কি বলছে। কোশ্চেনে বলছে হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক। এখানে তিনটি চতুর্ভুজ দেওয়া রয়েছে, হ্যাঁ, চার সাইডে চারটি নাম্বার, মাঝখানে একটি নাম্বার, একইভাবে তিনটিতেই দেওয়া রয়েছে। তো তৃতীয় নম্বর চতুর্ভুজের মাঝখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। এই কোশ্চেন মার্কে কোন সংখ্যাটি বসবে? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, চারটি অপশনে চারটি নাম্বার দেওয়া রয়েছে। এই চারটি নাম্বারের মধ্যে কোন নাম্বারটি এই কোশ্চেন মার্কের যে জায়গাটি সেখানে বসবে সেটি নির্ণয় করতে হবে। তো প্রথমে বলে রাখি, এই ধরনের কোশ্চেনের সলিউশনের পূর্বে প্রথমে কোশ্চেনটা খুবই ভালোভাবে পড়তে হবে, নিজে নিজে তর্ক বিতর্ক করতে হবে। সেটা কীরকম? এই যে এখানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে কোনো একটা ক্লু বের করা যায় কিনা। অবশ্যই প্রশ্নকর্তা একটা নিয়মকে ফলো করে এই কোশ্চেনটি তৈরি করেছেন, সেই নিয়মটি বের করার আমাদের চেষ্টা করতে হবে, তবে আমরা এই কোশ্চেনগুলোর সলিউশন নির্ণয় করতে পারবো। তো এই কোশ্চেনটির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে প্রথম চতুর্ভুজে বাম এবং নিচ সাইডে দুটি যে নাম্বার দেওয়া রয়েছে, এই দুটি নাম্বার আমরা কি করব? গুণ করব। 4 4 4 চোখ কত হয়? 16, তাই না? 4 চোখ 16। আর উপরের সাইডে এবং ডান সাইডে যে দুটি নাম্বার রয়েছে এই দুটিও গুণ করব। কত? 5 আর 3, 3 5 কত? 15, তাই না? এখানে এই দুটি নাম্বার 4 চোখ কত? 16, আর এখানে 3 5 15। এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগফল কত হয়? এই 1 হয় না? বিয়োগফল হয় 1। এখানে 1 দেওয়া রয়েছে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভুজটার ক্ষেত্রে দেখি এখানে যে নাম্বারগুলো রয়েছে। এখানে দেখেন 6 আসতে কত? 48। এখানে দেখেন তো 6 6 সাথে গুণ করলে কত হয়? 42। 48 থেকে যদি 42 বিয়োগ করি তাহলে কত আসে? বিয়োগফল 6 না? দেখেন মাঝখানেও যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটি কি? 6। তার মানে কি, যে নাম্বারটা যে নিয়মটি ফলো করে আমরা বের করলাম সেই নিয়মটিকে ফলো করেই আমরা এই কোশ্চেনের স্থানে কোন নাম্বারটি বসবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে কি ওই নিয়মটাই ফলো করব। 5 আসতে কত? 40। এখানে 5 6 কত? 30। এর দুটি যোগফল গুণফল দুটিকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল আসে কত? 10। তাহলে এই প্রশ্নবোধক স্থানে বসবে কত? 10। দেখি অপশনে 10 রয়েছে কিনা। রয়েছে, ঘ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে কি? ঘ। পরে আরেকটি কোশ্চেন দেখা যাক। এখানে কি বলছে? প্রশ্নবোধক স্থানে কত বসবে? এখানে দুটি চতুর্ভুজ রয়েছে, হ্যাঁ। এই চতুর্ভুজে এই যে চারটি মাথায় কি রয়েছে? ঠিক আছে, অর্থাৎ দুটি বাহুর সংযোগস্থলের যে, অর্থাৎ এরকম কয়টি পাচ্ছি আমরা? চারটি কোণ পাচ্ছি, তাই না? চারটি কোণে, এই চতুর্ভুজের চারটি কোণে কি চারটি নাম্বার দেওয়া রয়েছে, মাঝখানে একটি নাম্বার দেওয়া রয়েছে। একইভাবে আরেকটি চতুর্ভুজের চারটি কোণে চারটি নাম্বার দেওয়া রয়েছে, মাঝখানে একটি কি দেওয়া রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে? অর্থাৎ এই যে চারটি যে অপশন দেওয়া রয়েছে, চারটি অপশনে চারটি নাম্বার দেওয়া রয়েছে, এই চারটি নাম্বারের মধ্যে কোনটি বসবে সেটাই নির্ণয় করতে হবে। আমি আগেই বলেছি যে এই ধরনের কোশ্চেনগুলো সলিউশনের পূর্বে যেটা আমাদের করতে হবে, এই যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ঘন নির্ণয় করে দেখতে হবে কোনো একটা নিয়ম পাওয়া যাচ্ছে কিনা। যেহেতু প্রশ্নকর্তা কোনো একটা নিয়মকে ফলো করেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তৈরি করে থাকেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি এই যে প্রথম চতুর্ভুজটির ক্ষেত্রে দেখেন এই যে চার কোণে যে চারটি নাম্বার রয়েছে, ঠিক আছে, এগুলো যদি আমরা যোগ করি 1 2 3 4, কত হয় যোগফল? 4 3 7, 7 2 9, 9 1 10, 10 হয়, তাই না? 10-এর উপর যদি আমরা বর্গ করি এখানে 100 পাই, 100 পাচ্ছি, তাই না? ঠিক একইভাবে যদি, হ্যাঁ, যোগফলগুলোকে কি করতেছে? বর্গ নির্ণয় করতেছে। একইভাবে যদি এটা দেখি 2 3 4 5, কত? 4 5 9, 9 3 কত? 12, 12 দিয়ে 14, 14-এর উপর বর্গ করলে কত পাই আমরা? 196, তাই না? 14 14 গুণ করি, 4 4 16 6 হাতে গেলে 1 56 4 1 1 9
6 156 কিন্তু 156 কি এখানে অপশনে রয়েছে? অপশনে নেই। তাহলে কি এই নিয়মটাকে ফলো করলে আমাদের কি এই জায়গাতে কি বসবে সেটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, যদিও এখানে পেয়েছি কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রে পাচ্ছি না। তাহলে অন্য কোনো নিয়মকে ফলো করতে হবে। তাহলে দেখা যাক এটা যদি আমরা ঘন করি, এর ঘন, এর ঘন, এর ঘন এবং সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাই? দেখো 1 এর হ্যাঁ, 1 এর যদি ঘন, 2 এর ঘন, 3 এর ঘন এবং 4 এর ঘন। 1 এর ঘন নির্ণয় করলে কি 1 এই পাই। 2 এর ঘন মানে হচ্ছে 8, হ্যাঁ, 3 এর ঘন মানে হচ্ছে কি 27, 4 এর যদি কিউব নির্ণয় করি 64, এগুলো যদি যোগ করি 4 এর সাথে 11, 11 8 এর 9, 9 একে 2 শূন্য হাতে গেল 1, 6 একে 7, 7 এখানে কত হচ্ছে, সরি, 4 সাথে কত 11, 11, হ্যাঁ, 11 8 এ 19, 19 কে 20, 20 এর শূন্য হাতে গেল 2, ঠিক আছে, 2 6 আছে 8, 8 2 এ 10, তার মানে কি 100। যদি ঘন প্রত্যেকটার ঘন নির্ণয় করার পর যদি ঘনফলগুলোকে যদি আমরা কি করি, যোগ করি তাহলে কি আমরা এই মাঝখানের নাম্বারটি পাচ্ছি, তাই না? তাহলে একইভাবে যদি এটা দেখি 2 এর ঘন নির্ণয় করি, 3 এর ঘন, 4 এর ঘন এবং 5 এর ঘন দেখি, এখানে হচ্ছে 8, এখানে 27, এখানে 64, 5 এর ঘন মানে 125, ঠিক আছে। এখন যোগ করি 5 4 এর 9, 9 9 আর 7 কি 16, 16 8 এ 24, 24 এর 4 হাতে গেলো 2, 2 2 এ 4, 4 6 10, 10 2 12, 2 হাতে গেলো 1, 11 একে 2, 2 2 4, ঠিক আছে। আচ্ছা, এখানে কি অপশন রয়েছে? ঘ অপশনে রয়েছে, হ্যাঁ, কত 224 রয়েছে। তাহলে এগুলার কি ঘন নির্ণয় করার পর যদি ঘনফলগুলোকে কি করি আমরা যোগ করি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি পাবো আমরা? এই যে প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে প্রশ্নবোধক স্থানে কি বলতেছে 2 2 4, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিএমএ সবসময় চাই আপনারা এখান থেকে কিছু শিখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।